যুবক, কয়দিন আর বাহাদুরি করবি রে? কয়দিন আর মাস্তানি করে বেড়াও? কয়দিন আর এই জমিনে থাকিয়া বাহাদুরি করবা? আল্লাহর ওলিদের বিরুদ্ধে কিভাবে কথা কও? সাবধান, সাবধান, সাবধান। আল্লাহওয়ালারা এই জমিনে যদি না থাকতো তাহলে তোমার আমার কিন্তু মরণ অন্যভাবে হইতো কি হইতো না? আলেম ওলামা ফির মাশায়েখগণ যদি আপনার আমার পিছনে মেহনত না করতেন, ওয়াজ মাহফিল দিয়া মাদ্রাসার খেদমত দিয়েও যদি আপনার আমার পিছনে মেহনত না করতেন, আপনি আমি গরু ছাগল হয়ে মৃত্যু বরণ করতাম, মানুষ হইয়া একটা মানুষও মৃত্যু বরণ করতে পারতাম না। এই জন্য সাবধান, আল্লাহওয়ালাদের কাছে বেশি বেশি যাও। আল্লাহওয়ালা কারা? যাদের কথা শুনলে দিল নরম হইবে, চোখে পানি আসবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে রে মুসলমান। এমন আল্লাহওয়ালাদের কাছে বায়াত গ্রহণ করবা। তারা যেইভাবে তোমাকে সবক বাতলে দিবে ওইভাবে তুমি ওইভাবে সবকের আদায় করবা। সকাল সন্ধ্যা 2 টাইম মাওলা পাকের জিকির বেশি বেশি করবা। হাঁটতেছো, রাস্তা দিয়ে চলতেছো, অন্তরের ভিতরে মাওলা পাকের জিকির রাখবা, জবানের ভিতরে মাওলা পাকের জিকির রাখবা। এইভাবে যখন নিজের কলবকে তরু তাজা রাখিয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারো মুসলমান, যদি নিজের কলবকে নরম কইরা পরিশুদ্ধ করে যদি বিদায় হও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় কর। কেমন ভয়? যে ভয়ের কারণে নিজেকে বাঁচাইতে পারো, গুনাহ থেকে হেফাজত করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। তারপর আমরা মুসলমান, আমরা কি মুসলমান হইলাম? এই মুসলমানিত্ব দিয়া কাম হবে না। যে মুসলমান হইলাম, এই মুসলমান হইও মসজিদের মুসল্লা যা নামাজ আদায় করার সুযোগ আমার হয় না। এরকম মুসলমানি দিয়া কাম হবে না রে যুবক, ও বিদ্যা বাবাজি। এরকম জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মৌতের কথা চিন্তা ভাবনা করবা, মৌতের মোরাকাবা বেশি বেশি করবা। আপনার আমার যদি হায়াত শেষ হয়ে যায়, ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে। কোনো রেহাই নাই, রেহাই নাই। মৃত্যু কিন্তু তোমার আমার জন্য অনিবার্য। মুসলমান ভালো করে শুনিয়া নাও, মৃত্যু কিন্তু তোমার আমার পিছনে 24টা সেকেন্ডে ঘটতেছে। দুনিয়ার জমিনে আপনি আমি চলাফেরা করি, মনে করছেন কেউ দেখে না। সব কিছু আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ করা হইতেছে, কিন্তু পালাবার জায়গা নাই, ভেগে যাওয়ার কোনো জায়গা নাই। ওখান দিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন অখাদ্য ভাষায় গালিগালাজ করলো, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির কলবটা আল্লাহর সাথে লাগায় দিল। লাগায় দেওয়ানোর পর নৌকার এরকম নদীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন মাছকে, ও মাছ যাও, জলদি করে যা, আমার মালিক ইবনে দিনারের কাছে জলদি করে চলে যা। মাছের ভিতরে প্রতিযোগিতা লাগিয়া যাওয়ার পর মাছ এমনি ভাবে শত শত মাছ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির হাতে ছোঁয়া পাওয়ার জন্য ওই নৌকার কাছে শত শত মাছ হাজির হয়ে গেল। মাছ হাজির হওয়ার পর নৌকার মাঝি দেখতেছে যখন এইভাবে যখন শত শত মাছ যখন নৌকার কাছে চলে আসলো, এবার নৌকার মাঝি দেখতেছে, হাই হাই আল্লাহ, কাকে আমি গালিগালাজ করলাম, কাকে আমি ভয় দেখাইলাম, আমার জবানের দ্বারা কাকে আমি মিথ্যা অপবাদ দিলাম। এই তো সাধারণ মানুষ না, এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহের বড় বুজুর্গ মানুষ। সাথে সাথে নৌকার মাঝি ওই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির 2টা পাও ধরে কান্নাকাটি শুরু করে দে, হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এইভাবে কান্নাকাটি শুরু
করে দিল, হুজুর আপনাকে চিনতে পারি নাই, ও বাংলাদেশের মুসলমান এখনো হক্কানি পীর মাশায়েখগণকে চিনতে পারো নাই, কাকে গালি দাও, কাকে নেশাখোর বলো, কাকে তুমি ধমক দিয়া কথা বলো, সাবধান সাবধান হয়ে যাও। এই জাতি এখন ঘুমায় না, মুসলমান কিন্তু জেগে গেছে। মুসলমান সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য সেই মেধা, তাদের সেই বুদ্ধি তারা শিখিয়া গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহ ওয়ালা লোক ছিলেন মালিক ইবনে দিনার। তিনি সফরে রওনা হইছেন। সফরে রওনা হওয়ার পর নদীর কানে যা দেখতেছেন, নদীর ভিতরে কোনো লঞ্চ স্টিমার কিছু দেখা যায় না। কিভাবে তিনি নদী পার হবেন? তার সফরের দিকে, সামনের দিকে অগ্রসর হইতে হলে নদী পার হওয়া লাগবে। এরকম অনেক সময় আমরা এরকম কাদায় আমরা ফরি কি ফরি না, জোরে বলেন? লঞ্চ ঘাট গেলে দেখা যায় টাইমের ওভার যদি চলে যায়, টাইম খরচ করে যদি আমি বাসা থেকে রওনা হই, তখন আমরা ঘাটে যায় দেখি, লঞ্চ ঘাট যায় দেখি লঞ্চ তো আমাকে থুয়া চলে গেছে। এরকম পরিস্থিতি হয় কি হয় না? চট্টগ্রাম রওনা হয়েছেন, একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের ভিতরে আপনি এরকম বাসের সিন্ডিকেট হাজির থাকতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওখানে যাওয়ার পর, নদীর পার যাওয়ার পর দেখতেছেন এখন কিছু নাই। হঠাৎ দেখতেছেন একজন নৌকার মাঝি নৌকা কানিতে নিয়ে আসলো, নৌকার ভিতরে অন্যান্য লোক উঠতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই নৌকার ভিতরে উঠলেন। ওই নৌকার ভিতরে ওঠার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই নৌকার ভিতরে ওঠার পর অন্যান্য যাত্রীরাও যখন ওই নৌকার ভিতরে উঠলেন, নৌকা যখন আস্তে আস্তে চালায়া যখন নৌকার মাঝে যখন নদীর মাঝ বরাবর নেওয়া হলো, নৌকার মাঝি যখন মাঝ বরাবর নৌকা যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে নৌকার মাঝি ভাড়া চাইতেছে, ক্রেতা চাইতেছে। অন্যান্য মানুষদের কাছ থেকে নৌকার ভাড়া উত্তোলন করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসার পর তাকে ডাক দিয়া বলে, হুজুর আপনার ভাড়া দেন, আপনার নৌকার ভাড়া দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে তার পকেটের ভিতর টাকাও নাই, পয়সা নাই। তিনি বলতেছেন, নৌকাওয়ালা ভাই, আপনি অন্যান্য মানুষের কাছে টাকা উড়াইতেছেন, আপনি আমাকে তাদের সাথে একটু সঙ্গ করে নিয়ে যান, আমার কাছে ভাড়া নাই, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। নৌকার মাঝি চিল্লা পাল্লা শুরু করে দিল। অকাত্য ভাষায় গালিগালা শুরু করে দিল। আমাদের সমাজের ভিতরে এরম অসভ্য মানুষ আছে, তারা হুজুর দেখলে একটু বাঁকা নজরে তাকায়, আছে না নাই? অথচ দুনিয়াতে আসার পর তার কানে ভিতরে আজান একামত কিন্তু হুজুর দিয়া দেওয়া হয়েছে। জোরে বলেন, দিছে কি দেয় নাই? হুজুরদের দেখলে একটু বাঁকা চোখ নজরে তাকায় কি তাকায় না? হুজুর সরেন, এন্তন সরেন, হুজুর করলে কি আমরা জাগাই পাই না, এরকম কথা বলে কি বলে না? ওইদিকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে নৌকার মাঝি অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। কতক্ষণ আর সহ্য করা যায়? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্য সবর আদায় করতেছেন, তিনি কিছু বলেন না। নৌকার মাঝির এরম গালিরও জবাব দেয় না। কোনো মানুষ যদি আপনাকে গালিগালাজ করে, ওই গালির জবাব না দেওয়া, এটা নবীর আদর্শ। জোরে বলেন, কার আদর্শ? নবীর আদর্শ। গালি না দেওয়া নবীর আদর্শ, গালির প্রতি উত্তর না দেওয়া নবীর আদর্শ। আল্লাহ নবীর এই আদর্শ যদি আপনারা আমার ভিতরে রাখতে পারেন, কাফের বেদিনেরা এইভাবে নবীকে গালি দেয়,
বিভিন্ন মুহাম্মদের কাছে কেউ যাইবা না, মুহাম্মদের দল কেউ করবা না, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। মুহাম্মদ মিথ্যাবাজি, মুহাম্মদ নাকি নবী হিসাবে দুনিয়াতে আইছে, একজন মৃত্যুকের কাছে তোমরা যাইবা না, যাইবা না। আবু জাহেলও এরকম বাতিজার বিরোধিতা করছে, কিন্তু বিরোধিতা করলে কি লাভ হইল? আবু জাহেল নিজে রাত্রিবেলা যারা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতো, যার বিরোধিতা করত তার কোরআন তেলাওয়াত বেড়ার সাথে কান লাগায়া আবু জাহেল এরকম শুনতেন। অন্যান্য কাফেরা দেখতেছেন কি রে ব্যাপার কি, যে লিডারে বলছে আমরা মুহাম্মদের কাছে যাইতাম না, তাহলে ওই লিডারই রাত্রেবেলা আয়সা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতেছে, তার কারণটা কি? যে আমরা মুহাম্মদের কাছে বায়াত গ্রহণ করলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওখান দিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে অকাত্য ভাষায় গালি গালাজ করতেছে, আর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ধৈর্য সবর আদায় করতেছেন। গালি প্রতির উত্তর কিছু বলেন না, নিজেকে নিজে কন্ট্রোল করে রেখেছেন। ওখান থেকে নৌকার মাঝি যত কথা বলে কোনো কথার জবাব দেয় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জবানায় কাফের বেদিনেরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করে, এই মুহাম্মদের কাছে কেউ যাইবা না, মুহাম্মদের কথা কেউ শুনবা না। একদিন এরম কাফেরেরা যখন নবীকে গালি গাওয়া শুরু করে দিল, ওখান দিয়ে আবু বকরও এরকম তরবারি হাতে নিয়ে রেডি, উসমানও রেডি, হযরত আলীও তরবারি হাতে নিয়ে চোখ গরম করে তাকাইতেছে কাফেরের দিকে। আল্লাহর নবী যখন ইশারা করলেন, খবরদার আবু বকর কিছু বইল না, এই কাফের তো আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমাকে গালি দেয়, দেখো না আমি ধৈর্য এবং সবর আদায় করতেছি। যখন আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু যখন কাফেরের এরকম গালির যখন জবাব দেওয়া শুরু করে দিলেন, হঠাৎ নবীর মনটা এরকম বেজার হয়ে গেলেন, নবীর মন খারাপ হয়ে গেলেন। নবীর চেহারার দিকে তাকায়া আবু বকর দেখতেছেন নবীর চেহারা মলিন হয়ে গেলেন। মলিন হওয়ার পর নবীকে জিজ্ঞাসা করা, পয়গম্বর আপনার মন কেন খারাপ? একটু আগে দেখলাম আপনার মনে অনেক খুশি, আপনার চেহারার দিকে তাকালে মুস্কি হাসি দেখা গেল, কিন্তু এখন আপনার মন কেন খারাপ দেখা যায়? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও আবু বকর, যখন কাফের বেদিন আমাকে গালি দেয়, যখন তারা আমাকে গালি দেয়, আমাকে গালি দেওয়ার পর আমি কিন্তু ধৈর্য সবর আদায় করেছি। তুমি যখন গালির জবাব দিলা, তখন কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা এখান থেকে চলে গেল। আবু বকর শুননা নাও, আমি নবীকে যখন কাফের বেদিনেরা, কাফের ফুজ্জাক ইহুদিরা যখন আমাকে গালি দেয়, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার এই গালির জবাব কিন্তু ফেরেশতারা দিয়েছে। আমার এই গালির জবাব কারা দিছে? ফেরেশতারা দিছে। আবু বকর শুনিয়া নাও, শুনিয়া নাও, যখন তুমি গালির জবাব দেওয়া শুরু করে দিলা, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা বেজার হয়ে এখান থেকে চলে গেছে। এখন আমার এই অবস্থায় আমার মনটা খারাপ হয়ে গেল। এই জন্য গালি, কেউ যদি আমাকে গালি দেয়, কিন্তু গালির জবাব কিন্তু আমি দিব না, ধৈর্য সবর আদায় করব। এইটা হলো নবীর সুন্নত। জোরে বলেন কথা ঠিক কিনা? কেউকে গালি দেওয়া, কেউকে গালি না দেওয়া নবীর সুন্নাত। কেউ আমাকে গালি দিল, গালির জবাব না দেওয়া, এইটাও নবীর সুন্নত। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পয়গম্বর, উত্তম আদর্শ হইল আপনার দুনিয়ার জমিনে যত মানুষ আসবে যাবে, কোনো মানুষের আদর্শ উত্তম হইতে পারে না। এক নাম্বার একবারে আপনি নবীর আদর্শ হলো উত্তম। আপনার আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের ভিতরে শান্তি নাই।
ও গজাইরা এলাকার মুসলমান, শান্তি আজকে বাবার দরবারে যায় মানুষ তালাশ করে, আছে না নাই? নাচানাচি করে বাবার দরবারে যায় কোদাকুদি করে, তারাও কিন্তু মুসলমান দাবি করে, আছে না নাই? জুড়ে বলেন। এই জন্য বলা হয়েছে খবরদার, নবীর আদর্শওয়ালা যদি বান্দাবান্দি হইতে পারো, নবীর আদর্শওয়ালা যদি মুসলমান মুমিন মুসলমান হইতে পারো রে মুসলমান, তাহলে নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারো, ওই আদর্শের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। ওখান দিয়ে নৌকার মাঝি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে যত গালি দেয়, আলেম মানুষ, বড় বুজুর্গ মানুষ, তিনি গালির প্রতির উত্তর দেয় না নবীর সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। নৌকার মাঝির গালি জবাব দেয় না মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। নবীর সুন্নত সে কি আদায় করছে, প্রতি উত্তর কিছু বলেন নাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কতক্ষণ আর ধৈর্য সবর আদায় করবেন? মনে বড় অনেক দুঃখ, নৌকার মাঝি এইভাবে আমাকে গালি গালাজ করে কতক্ষণ আর সহ্য করা যায়? মালিক ইবনে দিনার নিজের কলবটাকে মাওলার দিকে তাকায় লাগাইয়া দিয়েছেন, লাগাইয়া দিয়ে বলে, আল্লাহ, এই নৌকার মাঝি মনে হয় আমাকে চিনতে পারে না, এই জন্য আমাকে গালি গালাজ করতে হয়েছে। অখাদ্য ভাষায় গালি করে, গালি গালাজ দেয়। আল্লাহ, আমি আর কিভাবে সহ্য করবো রে আল্লাহ? এখান থেকে, এই গালির পরিত্রাণ থেকে তুমি আমাকে হেফাজত করো। আমি তো তোমার গোলাম, তুমি আমার মনিব, আমি তো তোমার হুকুম, আমি তোমার পাগল, আমি তোমার বান্দা। আমাকে তুমি, আমি মালিক ইবনে দিনারের ইজ্জত তুমি হেফাজত করে নাও। এইভাবে যখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহ রব্বুল আলামিনের সাথে এইভাবে কলবটাকে লাগাইয়া দিয়েছেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জন্য আল্লাহ রব্বুল আলামিন নদী সমুদ্রের ভিতরে একটা মাছকে জানায় দেন, ও নৌকার, ও নদীর মাছ, অমুক জায়গায় যায় দেখ, একজন মানুষ আছে মালিক ইবনে দিনার, তার কাছে স্বর্ণের টাকা নিয়ে যাও। নদীর মাছকে যখন আল্লাহ রব্বুল আলামিনের কি কারিশমা জানাইয়া দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, ওখান দিয়ে একটা মাছ নদী সমুদ্রের ভিতর থেকে একটা স্বর্ণের মাছ মুখে নিয়ে দৌড়ান শুরু করে দিল। শুধু তাই নয়, গজাইর এলাকার মুসলমান, ভালো করে শুনিয়া নাও, ধৈর্যের ফল আল্লাহ রব্বুল আলামিন কিভাবে দান করে। দরকার ছিল একটা মাছ মালিক ইবনে দিনারের কাছে আসা, কিন্তু শত শত মাছ ওই মাছের সাথে ছুটতে, মাছের সাথে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি শুরু করে দিল। অন্যান্য মাছের ভিতরে চিন্তা শুরু হয়ে গেল, আল্লাহর ওলির হাতটা যদি আমাদের সাথে, আমাদের শরীরে যদি স্পর্শ হয়, তাহলে হইতে পারে আমাদের জীবনটাও ধন্য হইয়া যাইবে। এই মনোভাব নিয়ে মাছের ভিতরে প্রতিযোগিতা লাগে গেছে। মাছ যখন দৌড়াদৌড়ি শুরু করে দিল নদীর সমুদ্রের কাছ থেকে, এরকম কার আগে কে যাইবে নৌকার কাছে, এইভাবে যখন প্রতিযোগিতা মাছের ভিতরে শুরু হয়ে যায়, ও মুসলমান, ভালো করে শুনিয়া নাও, ও বিদ্যা বাবাজি, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবি রে, কয়দিন আর মাস্তানি করে বেড়াও, কয়দিন আর এই জমিনে থাকিয়া বাহাদুরি করবা, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কিভাবে কথা কও? সাবধান, সাবধান, সাবধান। আল্লাহওয়ালারা এই জমিনে যদি না থাকতো, তাহলে তোমার আমার কিন্তু মরণ অন্যভাবে হইতো কি হইতো না? আলেম ওলামা ফির মাশায়েখগণ যদি আপনার আমার পিছনে মেহনত না করতেন, ওয়াজ মাহফিল দিয়া, মাদ্রাসার খেদমত দিয়েও যদি আপনার আমার পিছনে মেহনত না করতেন, আমি গরু ছাগল হয়ে মৃত্যু বরণ করতাম, মানুষ হইয়া একটা মানুষও মৃত্যু বরণ করতে পারতাম না। এই জন্য সাবধান, আল্লাহওয়ালাদের কাছে বেশি বেশি যাও। আল্লাহওয়ালা কারা? যাদের কথা শুনলে দিল নরম হইবে, চোখে পানি আসবে,
গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবা রে মুসলমান। এমন আল্লাহ ওয়ালাদের কাছে বায়াত গ্রহণ করবা, তারা যেইভাবে তোমাকে সবক বাতলে দিবে ওইভাবে সবকের আদায় করবা। সকাল সন্ধ্যা 2 টাইম মাওলা পাকের জিকির বেশি বেশি করবা। হাঁটতেছো, রাস্তা দিয়ে চলতেছো, অন্তরের ভিতরে মাওলা পাকের জিকির রাখবা, জবানের ভিতরে মাওলা পাকের জিকির রাখবা। এইভাবে যখন নিজের কলবকে তরু তাজা রাখিয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারো মুসলমান, যদি নিজের কলবকে নরম কইরা পরিশুদ্ধ করে যদি বিদায় হও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দা খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় কর। কেমন ভয়? যে ভয়ের কারণে নিজেকে বাঁচাইতে পারো, গুনাহ থেকে হেফাজত করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। তারপর আমরা মুসলমান, আমরা কি মুসলমান হইলাম? এই মুসলমানিত্ব দিয়া কাম হবে না। যে মুসলমান হইলাম, এই মুসলমান হইও মসজিদের মুসল্লা যা নামাজ আদায় করার সুযোগ আমার হয় না, এরকম মুসলমানি দিয়া কাম হবে না রে যুবক। ও বিদ্যা বাবাজি, এরকম জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মৌতের কথা চিন্তা ভাবনা করবা, মৌতের মোরাকাবা বেশি বেশি করবা। আপনার আমার যদি হায়াত শেষ হয়ে যায়, ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে, কোনো রেহাই নাই। মৃত্যু কিন্তু তোমার আমার জন্য অনিবার্য। মুসলমান ভালো করে শুনিয়া নাও, মৃত্যু কিন্তু তোমার আমার পিছনে 24টা সেকেন্ডে ঘটতেছে। দুনিয়ার জমিনে আপনি আমি চলাফেরা করি, মনে করছেন কেউ দেখে না, সব কিছু আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ করা হইতেছে, কিন্তু পালাবার জায়গা নাই, ভেগে যাওয়ার কোনো জায়গা নাই। ওখান দিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে যখন অখাদ্য ভাষায় গালিগালাজ করলো, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইর কলবটা আল্লাহর সাথে লাগায় দিল। লাগায় দেওয়ানোর পর নৌকার এরকম নদীর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন মাছকে, ও মাছ যাও, জলদি করে যা, আমার মালিক ইবনে দিনারের কাছে জলদি করে চলে যা। মাছের ভিতরে প্রতিযোগিতা লাগিয়া যাওয়ার পর মাছ এমনিভাবে শত শত মাছ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির হাতে ছোঁয়া পাওয়ার জন্য ওই নৌকার কাছে শত শত মাছ হাজির হয়ে গেল। মাছ হাজির হওয়ার পর নৌকার মাঝি দেখতেছে যখন এইভাবে যখন শত শত মাছ যখন নৌকার কাছে চলে আসলো, এবার নৌকার মাঝি দেখতেছে, হাই হাই আল্লাহ, কাকে আমি গালিগালাজ করলাম, কাকে আমি ভয় দেখাইলাম, আমার জবানের দ্বারা কাকে আমি মিথ্যা অপবাদ দিলাম, এই তো সাধারণ মানুষ না, এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বড় বুজুর্গ মানুষ। সাথে সাথে নৌকার মাঝি ওই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির 2টা পাও ধরে কান্নাকাটি শুরু করে দে, হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এইভাবে কান্নাকাটি শুরু করে দিল, হুজুর আপনাকে চিনতে পারি নাই, ও বাংলাদেশের মুসলমান, এখনো হক্কানি পীর মাশায়েখগণকে চিনতে পারো নাই, কাকে গালি দাও, কাকে নেশাখোর বলো, কাকে তুমি ধমক দিয়া কথা বলো, সাবধান হয়ে যাও। এই জাতি এখন ঘুমায় না, মুসলমান কিন্তু জেগে গেছে। মুসলমান সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য সেই মেধা, তাদের সেই বুদ্ধি তারা শিখিয়া গেছে। মালিক আয়োজন অনেক কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে যারা এই আয়োজন এত সুন্দর চমৎকার এই আয়োজন করেছেন, তাদেরকে এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলা যেখানেই ভালোবাসেন, যে বান্দাকে ভালোবাসেন, যে বান্দাকে পছন্দ করেন, তাকেই দিনের কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। জোরে বলেন, কথা ঠিক নিয়ে না? এই জন্য আয়াতে কারিমার ভিতরে আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন,
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন বান্দা হে ঈমানদার দল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবর আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন বান্দা দুইটা পুঁজির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাইতে হবে। জোরে বলেন কয়টা পুঁজি লাগবে? এক নাম্বার পুঁজির নাম ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দা দুইটা পুঁজির মাধ্যমে চাইবা, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। যার ভিতরে ধৈর্য আছে এবং নামাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তারা সুখ সংবাদ গ্রহণ করবা। আজকে আমাদের ধৈর্য নাই। মসজিদের ভিতরে যখন ইমাম লম্বা কেরাত নিয়ে এরকম নামাজ আদায় করে দেখা যায় মুসল্লির ভিতরে কত ধৈর্য। জোরে বলেন কথা ঠিক কিনা? পিছন থেকে বহু ধরনের কাশ, বহু ধরনের অনেক কিছু আমরা দেখতে পাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের ধৈর্য লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন হে ঈমানদার দলেরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে এই দুইটা পুঁজির মাধ্যমে যদি আমি আল্লাহর দরবারে চাইতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফিরে দিব না রে বান্দা। এই দুইটা পুঁজি যদি অর্জন করতে পারো ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফিরাবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনিময় জান্নাত দান করে দিব। এই জন্য দুইটা পুঁজি লাগবে। এক নম্বরে ধৈর্য। আজকে আমাদের ভিতর ধৈর্য নাই। আমাদের ভিতরে অহংকারী, তাকাব্বরি, মাতবরি, কে কত টাকার মালিক হওয়া যায় এইটা নিয়ে আমরা পিছনে, টাকার পিছনে আমরা দৌড়াই। জোরে বলেন কথা ঠিক কিনা? কিভাবে কামাই করতেছি, কিভাবে অর্জন করতেছি খবর নাই। ও গজাইরা এলাকার মুসলমান এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দা এই দুইটা পুঁজির মাধ্যমে একমাত্র নামাজ, দুই নম্বরে ধৈর্য, দুইটা পুঁজির মাধ্যমে যদি আমি আল্লাহর দরবারে চাইতে পারো রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য এবং নামাজের বিনিময় তোমাকে জান্নাত নসিব করে দিব। সুবহানাল্লাহ। সেই ধৈর্য আমাদের আছে আজকে কি কন? যখন নামাজের মুসল্লা দাঁড়ায় কত ব্যস্ততা, সংসারের টেনশন, বাড়ি গাড়ির টেনশন, গ্রামীণ ব্যাংক, আয়সা ব্যাংক থেকে লোন লইছি, লোনের টেনশন। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে দেখা যায় আমাদের ধৈর্য। কেউ আমাকে গরম কথা বললে দেখা যায় আপনার আমার ভিতরে কিরকম ধৈর্য। মালিক ইবনে দিনারের নাম আমরা বহু মানুষ শুনেছি। কত বড় বুজুর্গ মানুষ ছিলেন, কত বড় আল্লাহওয়ালা লোক ছিলেন মালিক ইবনে দিনার। তিনি সফর